এটা হলো ভারতের লড়াই। তুরস্ক ভারতকে বিভিন্ন অ্যাঙ্গেলে মাইট দেওয়া শুরু করেছে এবং তুরস্ক তার ফোরামে বলছে যে আমরা এবার কাশ্মীর ইস্যুতে এগিয়ে আসবো। দেখি ভারত কতদিন আমাদের সাথে এই লড়াই মানে চলমান রাখতে পারে। তুরস্ক বলেছে যে ভারত যদি মনে করে যে আমাদের উপর চাপ অব্যাহত রাখলে আমরা পাকিস্তানকে ছেড়ে দিব না, প্রয়োজনে আমরা পাকিস্তানের আরো বেশি কাছে যাব, যেটা ভারতের জন্য অনেক বেশি টেনশনের হবে। টেনশনের কি বুঝতে তো পারছেন? ভারত পাকিস্তানের টেনশনের প্রধান কারণ হলো তুরস্কই পারে ভারতকে টাফ টাইম দিতে, কারণ এই মুহূর্তে তুরস্ক বিশ্ব শক্তির একটি অংশ। সামান্য সহযোগিতায় যদি পাকিস্তান এত রকম ভয়াবহ ঘটনা ঘটাতে পারে ভারতের মধ্যে, তুরস্ক কি ঘটাতে পারে বোঝেন? কাশ্মীর ইস্যুতে তুরস্ক ঢুকে গেলেই তো খেলাতে মানে গেম চেঞ্জ হয়ে যাবে। ভারতের বিশেষজ্ঞরা বলছেন এই লড়াইতে তুরস্কের বেশ কজন সামরিক ঊর্ধ্বতন কি বলবো মানে তাদেরকে বলে কি সামরিক বিশেষজ্ঞ ব্যক্তিরা ছিলেন। ভারত দাবি করেছে তারা 4 জন তুর্কি সেনাকে মেরেছে, যদিও তুরস্ক এবং পাকিস্তান এই ব্যাপারে কোনো মন্তব্য করেনি, মনেই করেনি মন্তব্য করা। তারা বলছে 4 জন তুর্কি সেনাকে তারা মেরেছে, তার মানে তুরস্ক পাকিস্তানের সাথে লড়াইতে ছিল। এটা ভারতের তো বাকওয়াস বা মিথ্যা খবরে তো শেষ থাকে না। এবং তারা বলছে যে তারা কিছু ডিভাইস দেখিয়ে বলেছে এই ডিভাইস গুলো পরিচালনা করেছে স্বয়ং তুরস্কের সামরিক বিশেষজ্ঞরা। মানে এই লড়াইতে চীন এবং তুরস্কের পক্ষ থেকে একটা বড় প্রশিক্ষণ, যারা সামরিক যুদ্ধে এতদিন তুরস্কের হয়ে বড় বড় ফরম্যাটে বা কি বলবো ফ্রন্টে লড়াই করেছে, তাদেরকে পাকিস্তানে রেখে এই বিজয় পাকিস্তানকে নেপথ্যে সাহায্য করেছে তুরস্ক। এটি বলছে কারা? ভারত এবং তার